এই মুহূর্তে আছি রিয়াদ আল আজিজিয়া ভেজিটেবল মার্কেটে আছি। তো এখানে আসলে এশিয়া মহাদেশের যে সবজিগুলো আছে প্রত্যেকটা সবজি পাওয়া যায়, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অধিষ্ঠিত যে এলাকার যে শাক সবজি আছে প্রত্যেকটা পাওয়া। তো এখন জায়গাটায় আছি, এখানে আসলে আমার এক বাংলাদেশি ভাইয়ের দোকান। এখানে উনি দুন্দুল বিক্রি করে, আছে গুল্লাউ, সেই সাথে জালি কুমড়া, করলা আছে, দুন্দুল আছে, বেগুন এবং ঢেঁড়স। হ্যাঁ, তো এখানে আরও পাওয়া যায়, এটার নাম কিনা চিচিঙ্গা, ঝিঙা। হ্যাঁ, আসলে ঝিঙা আছে। তো আসলে খুব সুন্দর করে আছে, কিন্তু যত মাল সামানা বা সুন্দর করে সাজিয়ে সুসজ্জিত করে রাখছে দোকানের জিনিসপত্র। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, বেগুন, সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। তো আসলে সেই অনুপাতে বর্তমানে এই মার্কেটের ব্যবসা সার্বিক পরিস্থিতিতে তেমন ভালো না। যতদূর চোখ যায়, যারা আছে সবাই তাদের দোকানের সবজিগুলা ডিসপ্লে করতে যে ব্যস্ত আছে, কিন্তু কোনো কাস্টমার তেমন একটা সচরাচর ইদানিং চোখে দেখা যায় না। খুবই কম কাস্টমার, কারণ খোঁজ মৌসুম চলতেছে। খোঁজ মৌসুমে আসলে তেমন একটা ব্যবসা হয় না। আমি যতদূর, এরা সবাই ব্যবসায়িক। এখানে বাংলাদেশি, পাকিস্তানি এবং মাসরি, মিশরের মানুষই সচরাচর ব্যবসা করে থাকে। ওই যে আমাদের ভাই কাজ করতেছে, সবাই কাজ করতেছে। তো এই দোকানের যে মালিক বা যে ব্যবসাটা পরিচালনা করছে, আমি এখন তার কাছে কিছু জানতে চাইব। আচ্ছা ভাই, এখনই হজ মৌসুমে এই রিয়াদ আজিজিয়ার যে ভেজিটেবল মার্কেট আর সবজি মার্কেটের সার্বিক পরিস্থিতি কেমন, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? এখন ভাই বেশি ভালো না, কারণ হজের সময় তো, কুরবানি ঈদ, এখন মক্কা মদিনা লোক তো সবাই চলে গেছে, যারা আছে সৌদি, যারা আছে বা যারা হজ করবে তারা সবাই তো মক্কা মদিনা চলে গেছে। এখন কম চলতেছে, এখন চলতেছে শসা বা গাজর, মরিচ, এগুলি এখন চলছে। আপনি কি মনে করেন যে ঈদের পরে ব্যবসায় পরিস্থিতি স্বাভাবিক হবে, আগের মতো হবে, এই ধরনের মনে করেন? সপ্তাহে নেওয়ার পর ভালো হবে। আচ্ছা আচ্ছা, আসলে পরিস্থিতি ভালো না। আসলে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এটাই, যে এখানকার সার্বিক পরিস্থিতি উনিও যেটা বললো তেমন ভালো না। হ্যাঁ, তো ঈদের পর আশা করা যাচ্ছে এই মার্কেটের পরিস্থিতি, মানে যে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য, সেটা ফিরে আসবে। আর আমি এখন একটু অন্য সাইডে যাচ্ছি। এখানটায় আসলে আরেক ভাই দেখতে পাচ্ছি যে বসে খুব চিন্তিত এবং আপন মনে মোবাইল টিপতেছে। তো যাই হোক, কারণ ব্যবসা যদি ভালো থাকতো অবশ্য কাস্টমারের সাথে ব্যস্ত থাকতো, কারণ কাস্টমার নাই, সেই জন্য আসলে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। তো আমি এখানকে আরেকটা ভাই আছে যে লাড্ডু বিক্রি করে, ওনাকেও দেখতে পাচ্ছি যে উনি ব্যস্ত আছে। আরেকজন উনি আসলে শুয়ে আছে, কারণ এই মুহূর্তে তেমন কাস্টমার নাই, যার কারণে সবাই সময় পার করছে। তো ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আসলে আমি জানতে চাচ্ছি এখন এই হজ মরশুমে, হ্যাঁ, তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আপনাকে দেখতেছি আপনি ফোন নিয়ে ব্যস্ত আছেন, তো আপনাকে একটু কথা বলার সময় হবে? হ্যাঁ, যদি একটু আমাদেরকে জানাতেন যে এই মুহূর্তে আসলে আজিজিয়া মার্কেটে ব্যবসা বাণিজ্যের অবস্থা, সার্বিক পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের ব্যবসা বলতে বহুত খারাপ হয়। ব্যবসা একদিন ভালো চলে, 2 দিন ভালো চলে না। মানে এই দেখেন, অনেক মাল নামাইছি, লাল মরিচ বেশি, একটু জুড়ে হবে, কিন্তু মরিচ নামাইছি, কিন্তু দেখেন মাল চলতেছে না ভাই। সারাদিনে 10 শিয়াল 20 শিয়াল এখন আছে, সারাদিনে 130 শিয়াল দিচ্ছি ভাই। বস্তা রিজার আছে, অনেক কিছু আছে ভাই, কিছু করা যাচ্ছে না। এখন সৌদির পরিস্থিতি ভাই বহুত খারাপ। আসলে উনি এই কথাটা বলতেছিল যে ব্যবসার সার্বিক পরিস্থিতি এই ঈদ মৌসুমে বা হজ মৌসুমে খুবই খারাপ যাচ্ছে। উনি আরেকটা সাথে সাথে আরেকটা কথা বলছিল যে এখানকার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যে আসলে যে জায়গার ভাড়া অথবা গাড়ির ভাড়া, সেটা দেওয়া আসলে এখন একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি। তো ব্যবসায়িক পরিস্থিতি আমি আবারও দেখাচ্ছি, এই যে মার্কেট পুরোই ফাঁকা, সবাই বসে আছে, গল্প করতেছে একজন আরেকজনের সাথে, তেমন কোনো কাস্টমার নাই, খুবই স্বল্প কাস্টমার এই মুহূর্তে রিয়াদ আজিজিয়া মার্কেটে। আমি প্রত্যেকটা ভাইকে দেখছি সবাই এমনি ব্যস্ত আছে, তাদের মাল গুছানো নিয়ে, মালগুলা সুন্দর করে পরিদর্শন করার জন্য ব্যস্ত আছে। হ্যাঁ, কিন্তু তেমন কোনো ব্যস্ত দেখছি না যে কেউই যে ব্যবসা বাণিজ্য করতেছে। তো এমনটাই ছিল আসলে আজিজিয়া রিয়াদের ব্যবসায়িক পরিস্থিতি তেমন ভালো না। তো যাক, সবাই আশাবাদী যে ইনশাল্লাহ ব্যবসায়িক সার্বিক পরিস্থিতি ঈদের পরে, হজের পরে ইনশাল্লাহ ভালো হবে, এরকমই আশাবাদী সবাই। তো যাক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।